আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। যেদিন আমাদের মা নামক মহিলাটি এই ভুবনপুরের ভুবনেশ্বরী সমস্ত গয়না চুরি করে ওই পরপুরুষের সাথে পালিয়ে গেছিল, সেদিনকে লজ্জা করেছে। দাদাবাড়ি আর চুপ করে থেকো না, এবার কথা বলো। ভুল কেন আমাদের? কোথায় আমাদের? হ্যাঁ হ্যাঁ, আমাদের ছিল, আমাদের ভুল করেছি আমরা, সেই ভুলের প্রায়শ্চিত্ত করছি। আরে বামুন চাঁদে হাত বাড়াতে গিয়েছিলাম আমরা, তাই জন্য প্রায়শ্চিত্ত করছি। আর তোরা এটা নিয়ে তো দুঃখ করছিস না, বুঝতে পারছি না। কিছু এসে যাচ্ছে তোদের? আমরা তো সেই ছোটবেলা থেকে প্রায়শ্চিত্ত করছি না? কি রে, করছি না? বল। যবে থেকে আমাদেরকে ওই মানুষটা ছেড়ে দিয়ে চলে গেছে, তবে থেকে আমরা প্রায়শ্চিত্ত করছি। ওই আমাদের মা নামক যে মহিলা। আরে আমাদের বাবা যেখানে সেখানে মদ খেয়ে না উল্টে পড়ে থাকে, গ্রামে গঞ্জে মুখ গুঞ্জে, পাড়ার মধ্যে মরা লাশের মতো পড়ে থাকে। আমাদের কোনো জাত আছে নাকি? রায় সাহেবের তো কোনো দোষ নেই, দোষ তো আমাদের, ভুল তো আমাদের। আমরা ভেবে নিচ্ছি পার্বতী নাকি আমাদের বাড়ির বউ করুন। হ্যাঁ, তার প্রায়শ্চিত্ত করতে হবে না? ভুল আমাদের। আমি ভুল করেছি। হ্যাঁ, এ ভুল আমার দাদামণির চোখের জল এত সস্তা হতে পারে না, এই প্রত্যেকটা ফোঁটার দাম ওরা পাবে। চিরেঙ্গি, তুই আমার সোনা বোন, সব থেকে প্রিয়। তুই এরম ভাবে বলিস না, বলতে নেই এরম ভাবে। তোরা বল না কিছু। আজকে ওদের বাড়ি থেকে শুভ অনুষ্ঠান, এরকম করে বলতে নেই। চল, দাঁড়িয়ে থাকতে হবে না। কি হলো? আরে দাঁড়িয়ে কেন? চল। আমার খুব ইচ্ছে ছিল আমার নাত বউকে মকরমুখী বালা দিয়ে আমি আশীর্বাদ করব। সময়ের সাথে সাথে রেওয়াজ বদল হয়, তাই কি আর করা যাবে। সময়ের সাথে সাথে নিজেদেরও বদলে নিতে হয়, নাহলে আমরা বাতিলের দলে পড়ে যাবো। দিয়ে আংটি পরিবর্তনের রেওয়াজ, এটাই সময়ের দাবি হিসাবেই মেনে নি, আর কি আর করা যাবে। না, করিয়ে দাও সেনবাড়ির আশীর্বাদ। হ্যাঁ বড় মা। এটা রায় পরিবারের আশীর্বাদ জামাইরে, ধর। কি মা, খুশি হয়েছে তো? খুশি আমার কষ্ট দেখে? আজ আমার খুব কষ্ট হয়েছে, জানো তো। এইটুকু সুখের জন্য আমি মুখ হাঁ করে, জিভ বার করে রাস্তার কুকুরের মতো চলে গেছিলাম পারুকে বিয়ে করতে। এই কষ্ট তো আমার পেতেই হতো। আরে বামুন হয়ে চাঁদে হাত বাড়িয়েছি যে, কষ্ট তো আমাকে পেতেই হতো। আচ্ছা, তোমার কি মনে হয় আমি মানুষ নই? আমার মন নেই? আমার স্বপ্ন নেই? আমার মন ভাঙে না? আর পাঁচটা মানুষের মতো আমার স্বপ্ন ভাঙলে আমার কষ্ট হয় না? আজ হয়েছে আমার খুব কষ্ট। না, আমার স্বপ্ন ভেঙে গেছে বলে নয়, আমার চারটে বোন আজকে অজরে চোখে জল ফেলেছে, জানো তো।
তাই জন্য আমার আমার খুব কষ্ট হয়েছে, খুব। তুমি কি ভেবেছ আমি হেরে গেছি? আমি কিন্তু হারিনি মা, আমি হারতে পারি না। যে কলঙ্কের বীজ তুমি আমাদের মাথার উপর চাপিয়ে দিয়ে চলে গেছো, সেই কলঙ্কের বীজ আমি আমার গায়ে মেখে নেব। আমার বোনেদের গায়ে আসতে দেব না, এক ফোঁটা লাগতে দেব না। এই আমি বলে দিয়ে গেলাম। রায় সাহেব আর রায় সাহেব, বলি কিসের জন্য এই লোকটার পায়ে পড়ে থাকে রে বড়দি ভাই? দাদামণি, আজকের আগে আমার গা জ্বলে যাচ্ছে। আচ্ছা রানী, একটু রাগটা কমা, যা হওয়ার তো হয়ে গেছে, এবার ভুলে যা। ভুলে যাব? কি করে বললি রে বড়দি ভাই ভুলে যেতে? এদিকে আয় রিমলি। এই তো। কি রে, এই আমার উপর এরকম রাগ দেখাচ্ছিস কেন তোরা? আমি কি করেছি বলতো? এই সব আছিস নাকি রে? মুন্সি কাকা এমন ছিল কি করতে এসছে? মজা দেখতে এসছে? মামুসকে সাড়া দেয় না কেন? আরে ওই কানের মাথা খেয়েছিস নাকি? এই সব। হ্যাঁ দাদামণি চুপ করে বসো, খাও। আরে সাড়া দিছিস না কেন? মুন্সি কাকা ডাকছে যে। দাদামণি, তুমি যদি আজ খাওয়া ফেলে উঠেছো তাহলে আমার একদিন কি তোমার একদিন? আরে ওই সাড়া দিছিস না কেন রে? দাদামণি খাচ্ছে, তুমি এখন এসো মুন্সি কাকা। খাওয়া দাওয়া পরে হবে। রায় সাহেব দেখে পাঠিয়েছে, তাড়াতাড়ি আয়। আমি গেলাম। রায় সাহেব ডেকেছে, আমাকে যেতেই হবে। আরে দাদামণি, 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 কি ব্যাপার দাদামণি? তোমাকে আমি খাওয়া ফেলে উঠতে বারণ করলাম তো। দাদামণি, আরে কি বলছিস বলতো? দাদামণি ডেকেছে, রায় সাহেব তলব করেছে, দেখলি না? যেতে হবে তো। কোথাও যাবে না তুমি, আর ওই বাড়ির চৌকাট মারাবে না তুমি দাদামণি, আমি তোমাকে বলে দিলাম। তোমার লজ্জা করে না? করে না লজ্জা? কি বললি? লজ্জা করে কি না? হ্যাঁ, লজ্জা করে কি না? আমার লজ্জা আমার সেদিন করেছিল যেদিন আমাদের মা নামক মহিলাটি এই ভুবনপুরের ভুবনেশ্বরী সমস্ত গয়না চুরি করে ওই পরপুরুষের সাথে পালিয়ে গেছিল, সেদিনকে লজ্জা করেছে।